আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আইন হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথে আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিভার। আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার ভিতরে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমাদের মানবদেহে। সেক্ষেত্রে দেহকে সুস্থ রাখতে এবং কাজকর্ম করতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করে থাকে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে লিভার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই আপনি ভালো থাকতে চাইলে আপনাকে অবশ্যই আপনার লিভারকে ভালো থাকতে হবে। আপনার লিভার ভালো তো আপনি ভালো। আপনার লিভার যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকবেন, আর আপনার লিভার যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। আজকে আমি আপনাদের সাথে এই লিভার নিয়ে কিছু কথা বলবো। অনেক ক্ষেত্রে অনেকেরই লিভারের নানা প্রকার সমস্যা সৃষ্টি হয়ে থাকে। এর ভিতরে একটি সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে চর্বি জমে যাওয়া, অর্থাৎ অতিরিক্ত চর্বি জমে যাওয়া। আর এই ফ্যাটি লিভারের কারণে লিভার অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রকার রোগের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ লিভারে ফ্যাট জমতে পারে, অর্থাৎ ফ্যাটি লিভার হতে পারে। যেমন ধরুন, অনেকেরই উচ্চ কোলেস্টেরলের সমস্যা থেকে থাকে, অনেকের ডায়াবেটিস থেকে থাকে এবং অনেকেরই থাইরয়েডের সমস্যা থেকে থাকে। এই সমস্ত কারণেও লিভারে একটি পর্যায়ে ফ্যাট জমতে পারে। যদি এই সমস্ত রোগব্যাধিগুলো দীর্ঘদিন আপনার শরীরে বিস্তার করে থাকে তাহলে কিন্তু একটি পর্যায়ে আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। আজকাল ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা বা ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সঠিক সময়ে যদি এই ফ্যাটি লিভারের মতন সমস্যার চিকিৎসা না করা হয় তাহলে একটি পর্যায়ে এই ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিসের মতন সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তখন একটি জটিলতার সৃষ্টি হতে পারে। ফ্যাটি লিভার ডিজিজটি হলো লিভারের কোষে ট্রাইগ্লিসারাইড ও অন্যান্য চর্বি জমতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকেরই ভিতরে এই সমস্যা হলে লিভারের সেল বা কোষ নষ্ট হয়ে যেতে পারে। এই ফ্যাটি লিভার থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, বা লিভার যেহেতু আমাদের মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই লিভারের অনেক কাজ রয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ প্রতিনিয়ত লিভার করে থাকে, তাহলে অবশ্যই লিভার যাতে ভালো থাকে, লিভার যাতে সুস্থ থাকে, অর্থাৎ লিভারের কাজ যেন সুষ্ঠুভাবে মানবদেহে হতে থাকে, সেজন্য প্রতিটি মানুষকেই কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। অর্থাৎ লিভার যাতে ভালো থাকে, লিভার ভালো থাকার যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, খাবার দাবার রয়েছে বা যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলো প্রত্যেকটি মানুষকেই মানা দরকার বা মেনে চলা দরকার। এখন কি করলে বা কোন নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে, সেটি হতে পারে খাবার দাবার, সেটি হতে পারে কিছু মেডিকেশন, সেটি হতে পারে কিছু লাইফস্টাইলের কিছু পরিবর্তন, সব মিলেই আপনাকে যেটি আপনার জন্য ভালো, আপনার লিভার সুস্থ রাখার জন্য ভালো, সেদিকেই আপনাকে এগিয়ে যেতে হবে। আজকে আমি আপনাদেরকে এমন কিছু নিয়মকানুন বলবো, সেই নিয়মকানুনগুলো বা লাইফস্টাইল চেঞ্জের কিছু কথা বলবো, কিছু খাবার দাবারের কথা বলবো। টোটাল একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে গাইডলাইনটা আপনি যদি প্রথম থেকে ফলো করতে পারেন তাহলে লিভারের যে সমস্যা, অর্থাৎ ফ্যাটি লিভারের মতন সমস্যা আপনার হবে না। আপনি দীর্ঘদিন এই ফ্যাটি লিভার থেকে অনেক দূরে থাকতে পারবেন। আপনি যদি কিছু নিয়ম সঠিকভাবে মানতে পারেন তাহলে আপনার ফ্যাটি লিভার হবে না, অর্থাৎ আপনার লিভার ভালো থাকবে, লিভার সুস্থ থাকবে এবং লিভার জনিত যে সমস্যা এবং ফ্যাটি লিভার জনিত যে সমস্যা তা থেকে আপনি মুক্তি পাবেন। তবে ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে হলে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এখন ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে হলে আপনার কি করণীয় আছে, এই করণীয় সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো। প্রথমেই বলতে গেলে অ্যালকোহল বা মদ্যপান থেকে দূরে থাকতে হবে, এটি টোটালি বর্জন করতে হবে, তাহলে আপনি ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে পারেন। যদি আপনার এই অভ্যাস থেকে থাকে, অ্যালকোহল বা মদ্যপানের কোনো অভ্যাস থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এটা বর্জন করতে হবে, তাহলে আপনি ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে পারবেন। দ্বিতীয়ত, আপনার যদি উচ্চ মাত্রার কোলেস্টেরল থেকে থাকে তাহলে আপনাকে এটি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনার ফ্যাটি লিভার থেকে আপনি দূরে থাকতে পারবেন, আপনার লিভারে ফ্যাট জমবে না। আপনাকে অবশ্যই উচ্চ মাত্রার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণ করতে হবে, এর মাত্রাও অধিক করা যাবে না।
তৃতীয়ত, আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে ডায়াবেটিসকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ডায়াবেটিস থেকে আপনার ফ্যাটি লিভারের সম্ভাবনা হওয়ার অনেকাংশেই চান্স রয়েছে। তাই আপনাকে অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে পারলে আপনার লিভারে ফ্যাট জমবে না, বা আপনি ফ্যাটি লিভার থেকে অনেকাংশেই দূরে থাকতে পারবেন। আপনার যদি হাইপোথাইরয়েডিজমের কোনো রোগ থাকে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো রোগ থেকে থাকে, থাইরয়েড গ্রন্থির যদি কোনো রোগ থেকে থাকে, বিশেষ করে আপনার যদি হাইপোথাইরয়েডিজম যদি কোনো রোগ হয়ে থাকে, তাহলে এটাকেও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে একটি হেলথি লাইফস্টাইলের ভিতরে জীবনকে পরিচালনা করতে হবে। এমন কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, সেই ওষুধগুলোও আপনাকে বর্জন করতে হবে। এমন কিছু মেডিকেশন রয়েছে বা ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো আপনাকে নির্দিষ্ট নিয়মে গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার, অর্থাৎ আঁশ জাতীয় খাবার বেশি বেশি গ্রহণ করতে হবে। আপনাকে শাকসবজি, তাজা ফলমূল, এই সমস্ত খাবার দাবার আপনাকে গ্রহণ করতে হবে। আপনাকে এখন থেকে অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ পরিহার করতে হবে। যদি আপনি আপনার খাদ্যাভ্যাসে অতিরিক্ত লবণ গ্রহণ করেন কিংবা অতিরিক্ত চিনির প্রতি আপনার আসক্তি থেকে থাকে, আপনি চিনিযুক্ত খাবার বেশি গ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে এটি অবশ্যই কমিয়ে আনতে হবে। একটি নির্দিষ্ট মাত্রায় আপনাকে এই সমস্ত খাবার দাবার গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, শারীরিক ব্যায়াম যেটাকে বলা হয়, শারীরিক ব্যায়াম করতে হবে। একটু হাঁটাহাঁটি, সাঁতার কাটা, বা একটু বসে না থেকে অলসতার জীবনযাপনকে দূরে রেখে কায়িক পরিশ্রম করতে হবে। ভিউয়ার্স, আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন, অর্থাৎ আপনি খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার লাইফস্টাইল, আপনার কিছু নির্দিষ্ট মেডিসিন, আপনার হাঁটাহাঁটি, আপনার অলসতাকে দূরে রাখা, আপনি একটু শারীরিক ব্যায়াম করা, এবং এর পাশাপাশি আপনি যদি খাবার দাবার দিকে যেটা বললাম, সেটি হচ্ছে আপনি যদি সতেজ কিছু খাবার গ্রহণ করেন, আপনি যদি অতিরিক্ত তেল, চর্বি, চিনি, লবণ, এই সমস্ত অতিরিক্ত খাবারের সাথে আপনি গ্রহণ করে থাকেন, তাহলে এগুলো আপনি বাদ দিন। এগুলো বাদ দিলে আপনি অবশ্যই ভালো থাকবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।